আহ, শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি মোহাম্মদ জোবার হোসেন ইমন। আমার সম্পূর্ণ পেজটা হচ্ছে নতুন। আসলে আমার থিঙ্কিংগুলো আপনাদের সাথে শেয়ার করা, আমি যে কাজগুলো করছি কিংবা করে থাকি সেসব বিষয় নিয়ে আপনাদের সাথে একটু পরিচিত হওয়া আর কি। আমি যে জায়গাটা বসে আছি সেটা হচ্ছে যে আমার একদম বাসার পাশে আমাদের পুকুর, মাছের ঘের পাশে দেখতে পাচ্ছেন। যাই হোক, বাসায় আসার পর তীব্র লোডশেডিংয়ের কারণে অনেক গরম। বাসায় যখন কারেন্ট থাকে না তখন মনে হচ্ছে যে ঘরে থাকার মতো কোনো অবস্থা নেই। তাই প্রায় সময় চলে আসা বাগানের কাছে। আমার ঠিক পুকুর পাড়ে একটা বাগান রয়েছে, আম বাগান যাকে বলে, ভ্যারাইটিস বাগান, আম বাগান কিংবা এখানে আম লিচু, বেশিরভাগই আম লিচু রয়েছে। আবার এমনিতে মালটা, বাতাবি লেবু, কমলা, লেবু এই ধরনের গাছ রয়েছে এখানে। যাই হোক, আসলে প্রত্যেকটা মানুষের কিছু ভালো লাগা, নিজস্ব ভালো লাগা থেকে থাকে। আমারও ঠিক তদ্রুপ একটা ভালো লাগা আছে, সেটা হচ্ছে যে গার্ডেনিং কিংবা শীতকালীন সবজি চাষ করা। আমি গরমে ঘেমে যাচ্ছি সম্ভবত, বুঝতে পারছেন। যাই হোক, গত রাতে বাসায় আসলাম ঢাকা থেকে। আমি প্রতি সপ্তাহে না আসতে পারলেও 15 দিন অন্তর অন্তর আমার বাসায় আসা হয়, কেননা আমি বাসায় যদি না আসি মনে হয় যেন আমার খুব প্রিয়জনকে কাছে থেকে না দেখতে পারলে যেরকম একটা ফিলিং হয়, আমার ঠিক সেই ফিলটাই হয়। আর আমার প্রিয়জন হচ্ছে আমার এই পুকুর, আমার লাগানো গাছপালা এসব। আমি সবসময় বরাবর তাদেরকে খুব মিস করার কারণ হচ্ছে যে এগুলোকে একদম নিজের সন্তানের মতো লালন পালন করা, কিংবা ওরা যেভাবে বেড়ে উঠেছে, মনে হয় যেন আমি তাদের সাথে কথা বলতে পারি এই গাছগুলোর সাথে। আমার বাড়িতেও ফুলের বাগান রয়েছে, কিংবা বিভিন্ন গাছের সাথে আমার যে সখ্য সম্পর্ক তৈরি হয়েছে, সেগুলো একমাত্র মানে একান্ত ভালো লাগা থেকে করা। যেটা সেটা সম্ভবত ফল দেয় যখন, তখন হচ্ছে বিভিন্ন রকম আমাদের হচ্ছে কী বলে এটাকে, কী বলা যায়, পারিবারিক চাহিদা মিটিয়ে তারপর হচ্ছে আমরা বিভিন্ন আত্মীয়স্বজনকেও আমরা সেটা প্রোভাইড করতে পারি। যাই হোক, যে থিঙ্কিং নিয়ে কথা বলছিলাম, প্রত্যেকটা মানুষের ভালো লাগা থাকেই থাকে। আর সেই সব ভালো লাগাকে আমি মনে করি যে আমাদের জীবনটা খুবই ক্ষুদ্র। সেই ক্ষুদ্র জীবনে প্রত্যেকটা মানুষের ভালো লাগাকে সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত। সেটা যেই হোক, যা কিছু হোক, যেই যেই ভালো লাগাটা আপনার অনিষ্টের কারণ না হয়, সেটাকে সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত। কেননা এই ক্ষুদ্র জীবনে আমরা কতদিন বা বাঁচব। আমি যদি মরে যাই তাহলে আমার স্বপ্নগুলো মরে যাবে। আর যে স্বপ্নগুলো আমি এখানে ফুলিয়ে যাব, সে স্বপ্নগুলো আপনি না থাকলেও সেটা আমাকে স্মরণ করবে। এইটাই আমি বিশ্বাস করি। আমি আমার স্বপ্নগুলো বনেছি এবং স্বপ্নগুলো ফল দেওয়া শুরু করেছে। এই যে আমার একটা আত্মতৃপ্তি, একাকী যখন বিষণ্ণভাবে আমরা হতাশায় নিমজ্জিত হয়ে যাই, কিংবা যখন নিজেকে খুব একা মনে হবে, তখন আমি যখন এই বাগানের কাছে ছুটে আসি, তখন মনে হয় আমি একা না, আমার অনেক স্বপ্ন এখানে লালিত আছে। সেসব স্বপ্নগুলো আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করে। আর সেই অনুপ্রেরণাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার যে স্পৃহা জুগিয়ে দেয়, সেটা সম্ভবত আর কোনো মানুষ এভাবে পায় কি না আমি জানি না। একেকটা মানুষের স্বপ্ন, একেকটা মানুষের ভালো লাগা, একেকটা মানুষের একাকিত্ব গোছানোর হয়তো বিভিন্ন রকম ওয়ে থাকতে পারে। আমি যে ওয়েটা বেছে নিয়েছি সেটা হচ্ছে যে গার্ডেনিং। এছাড়াও আমি বিভিন্ন রকম কাজ করে থাকি যেটা একান্ত ভালো লাগা থাকে। কুকিং, তারপর হচ্ছে ট্রাভেলিং, তারপর হচ্ছে আমার যে ব্যক্তিগত পেশা রয়েছে যে টিচিং। তো ওগুলাকে ছাপিয়ে গিয়ে আমি মনে হয় যেন এই গাছের প্রতি যে একটা নেশা, গাছের প্রতি যে একটা ভালোবাসা, সেই ভালোবাসাকে আমি ছাপিয়ে যেতে পারিনি। কেননা আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, এখানে কেননা ওকে ফিরে আসতেই হয়। কেননা এই গাছের ভালোবাসা আপনারা কখনোই হয়তো এটাকে পাশ কাটিয়ে যেতে পারবেন না। যারা গাছপ্রেমী তারা সেটা অন্ততপক্ষে বুঝতে পারে যে গাছ আসলে কেমন সঙ্গী হতে পারে আমাদের। আমরা একমাত্র যখন নিঃসঙ্গ হয়ে যাই, এসব অবলা জড় বস্তু রয়েছে, জীব রয়েছে, যেসব জড়জীব, সেগুলোর সাথে হয়তো আপনারা কতটা সখ্য সম্পর্ক তৈরি করতে পেরেছেন
আপনারাই ভালো জানেন। কিন্তু আমি তো ওদেরকে পাই একদম আপন করে। তাদের কথা বলতে পারি, তাদের সাথে অনুভূতি শেয়ার করতে পারি। তারা আমার সাথে অনুভূতি শেয়ার করে। হ্যাঁ, আপনার আপাত দৃষ্টিতে মনে হবে যে এসব পাগলের পড়া বলছে গাছের সাথে কিসের কথা। আপনি একবার গাছের সাথে প্রেম করে দেখুন। একবার করে দেখুন। আপনার কখনোই মন খারাপ হবে না। যদি কোনো কারণে মন ভেঙে যায়, মন খারাপ হয়, আপনি তাদের সাথে এসে কথা বলুন। তারা আপনার কথা বুঝবে। একবার ভালোবেসে দেখুন। গাছ আমাদের যেমনভাবে অক্সিজেন প্রোভাইড করে, আমাদের পৃথিবীকে বাসযোগ্য করে তোলে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ঠিক তদ্রূপ আপনার মানসিক অবস্থাকে পরিবর্তন করার জন্য এই গাছের সাথে প্রেমটা কীরকম টনিক হিসেবে কাজ করবে সেটা একমাত্র যারা গাছ লাগাবেন, গাছের সাথে প্রেম করবেন তারাই বুঝতে পারবেন। এই ছিল আমার আজকের মতো। আবার দেখা হবে নানান কোনো ভিডিও নিয়ে। আমরা আছি তো। আসসালামু আলাইকুম।